বর্ষাকালে চুল পড়ে না এরকম যদি তোমাদের মধ্যে কেউ থেকে থাকো, আমাকে একটু পায়ের ধুলো দিও প্লিজ। আমার তো প্রচণ্ড চুল পড়ে বর্ষাকালে। আর বর্ষাকালে চুল পড়ার প্রধান কারণ হলো বাতাসে আর্দ্রতা বৃদ্ধি। হাই হিউমিডিটির জন্য চুল আমাদের অতিরিক্ত মাত্রায় পড়তে আরম্ভ করে। আবহাওয়ার মধ্যে আর্দ্রতা বৃদ্ধির কারণে চুল অতিরিক্ত আর্দ্রতা শোষণ করে এবং দুর্বল হয়ে যায় ও সহজে ভেঙে যায়। এছাড়াও বৃষ্টির জল এবং ঘামের কারণে মাথার ত্বক পরিষ্কার রাখা কঠিন হয়ে পড়ে, যা চুলের গোড়া দুর্বল করে দেয় এবং চুল ঝরে পড়ে। এই অতিরিক্ত চুল ঝরা বন্ধ করতে এবং বিশেষ করে নতুন চুল গজানোর জন্য আজকে আমার এই ছোট্ট রেমেডিটা ট্রাই করে দেখো। 1 গ্লাস জলে 2টো শিকাকাই, 1 চামচ চাল, 1 চামচ মেথি দানা, 1 মুঠো কারি পাতা দিয়ে 15 মিনিট খুব ভালো করে ফুটিয়ে ঠান্ডা হতে দেবে। কমপ্লিটলি ঠান্ডা হয়ে যাওয়ার পরে ছেঁকে জলটা নিয়ে নেবে। এই জলের মধ্যেই তোমরা যেই শ্যাম্পুটা ব্যবহার করে থাকো সেই শ্যাম্পুটা ডাইলুট করে শ্যাম্পু করা শুরু করো সপ্তাহে 3 দিনের জন্য। শ্যাম্পু করার আগে অবশ্য করে চুলটা ইনভার্সন মেথডে ভালো করে ছাড়িয়ে নেবে। ছাড়িয়ে নেওয়া চুলে যখন শ্যাম্পু অ্যাপ্লাই করবে, আলটিমেটলি তোমাদের চুল এমনিতেই কম ঝরবে। জট বাঁধা চুলে যদি শ্যাম্পু করো সেটা আরও জট বেঁধে যায় এবং অতিরিক্ত চুল পড়ার কারণ হয়। চুল মাঝখান থেকে ভেঙে যাওয়ার চান্সেস থাকে। আমার দ্বিতীয় পয়েন্ট হলো, শ্যাম্পু করার আগে চুলটা অবশ্য করে ভালো করে ভিজিয়ে নিতে হবে। ভিজে চুলে শ্যাম্পু করলে শ্যাম্পু পুরো মাথার ত্বকে ছড়িয়ে পড়তে পারে, সারা চুলে ছড়িয়ে পড়তে পারে, ফলে ইভেনলি ডিস্ট্রিবিউট হয় শ্যাম্পুটা। আর এক জায়গায় অতিরিক্ত পরিমাণ শ্যাম্পু থেকে গেলে ধোয়ার পরে সেটা না গেলে এটা কিন্তু খুবই খারাপ একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। তাই অবশ্য করে শ্যাম্পু করার আগে চুলটা ভালো করে ভিজিয়ে নেবে। আমার তৃতীয় পয়েন্ট হলো, শ্যাম্পু করার আগের দিন রাতে অবশ্য করে যে কোনো তেল মাসাজ করে নেবে। বর্ষাকালে বিশেষ করে নারকেল তেল এবং ক্যাস্টর অয়েল মিশিয়ে এবং তার মধ্যে রোজমেরি এসেনশিয়াল অয়েলের 4 থেকে 5 ফোঁটা দিয়ে তারপরে এই মিশ্রণটা দিয়ে অল্প লাগাবে, বেশি পরিমাণে তেল লাগাবে না। বর্ষাকালে এমনিতেই আর্দ্রতা বেশি থাকে, ত্বক ঘামের জন্য তৈলাক্ত হয়ে থাকে স্ক্যাল্প আর কি, তাই জন্য অল্প পরিমাণ তেল মাসাজ করে নেবে ভালো করে। মনে একটা জিনিস গিঁট বেঁধে নাও, তেল না দিয়ে শ্যাম্পু আমরা কিছুতেই করব না। আর তার কারণ হলো, আমরা যখন তেল না দিয়ে শ্যাম্পু করি আমাদের স্ক্যাল্পের যে ন্যাচারাল অয়েলটা আছে যেটা আমাদের চুলকে সুস্থ রাখে সেটা ধুয়ে বেরিয়ে চলে যায় শ্যাম্পুর সঙ্গে, আর গোড়া অত্যন্ত শুষ্ক হয়ে পড়ার ফলে চুল ঝরে পড়তে পারে। 4 নম্বর পয়েন্ট হিসেবে বলবো, এরকম মাইক্রোফাইবার টাওয়েলে ইনভেস্ট করো। অনলাইনে পেয়ে যাবে, বড় জোর 350 টাকা খরচা হবে, 2টো টাওয়েল পাবে এরকম। এইটা দিয়ে চুলটা শুষে নিতে দেবে ভালো করে। আর এরকম বাথরোবের পিছনেও ইনভেস্ট করতে পারো। আমি রিসেন্টলি এটা পারচেস করে নিয়েছি, ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম। 250 টাকা, 300 টাকার মধ্যে 270 টাকা নিয়েছে, অত্যন্ত ভালো কোয়ালিটি। আর এটা কেন কিনেছি বলছি। ভিজে চুল আমি ঝেড়ে টেড়ে মুছি না, আমি ন্যাচারালি ড্রাই হতে দিই। তাতে কি হয়, আমি যেই জামাটা পরে থাকি সেটা ভিজে যায়, সেইটা যাতে না ভেজে তার জন্যই আমি এই বাথরোবটা কিনে নিয়েছি। তোমরাও ট্রাই করতে পারো। এরপর আমি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব একটা মনসুন স্পেশাল হেয়ার মাস্ক। এটা শুধু মনসুনে নয়, আমি সারা বছরই চুলে লাগিয়ে থাকি। শ্যাম্পু করে আসার পরে চুলটা সেমি ড্রাই হয়ে গেলে, মানে জলটা ঝরে গেছে এমন পজিশনে এসে আমি একটা এবার হেয়ার মাস্ক বানিয়ে নেব। তোমাদের শিখিয়ে দিচ্ছি, ভীষণ ইজি বানানো কিন্তু এফেক্টিভ রেজাল্ট দেয় আর চুলের ম্যানেজেবিলিটিকে বাড়ায়, সফট রাখে। হেয়ার ব্রেকেজের প্রবলেম থাকলে অবশ্য করে এই হেয়ার মাস্কটা বানিয়ে নিয়ে ব্যবহার করে দেখতে পারো।
তোমাদের একদমই আর হেয়ার ব্রেকেজের প্রবলেম থাকবে না, চুল অনেক বেশি চকচকেও হবে। এর জন্য লাগবে অ্যালোভেরা জেল। জেনারেস অ্যামাউন্ট অফ অ্যালোভেরা জেল নিয়ে নাও, 4 চামচ মতো নিয়ে নিতে পারো, বা তোমাদের লেন্থ অ্যাকর্ডিং নিয়ে নেবে। লেন্থে লাগানোর জন্য, এটা কিন্তু স্ক্যাল্পে লাগানোর জন্য নয়। অ্যালোভেরা জেলের মধ্যে আমি ঠিক ওই 4-5 ফোঁটা মতো ক্যাস্টর অয়েল নিয়ে নিচ্ছি। বর্ষাকালে ক্যাস্টর অয়েল অবশ্য করে ব্যবহার করো। আর এর মধ্যে নিয়ে নিচ্ছি রোজমেরি এসেনশিয়াল অয়েলের 4 থেকে 5 ফোঁটা। এই 3টে উপকরণকে এবার খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। তোমরা চাইলে ব্লেন্ডিং জারে দিয়েও ব্লেন্ড করে নিতে পারো। একদম মার্কেটের মতো দেখতে হেয়ার মাস্ক তোমাদের রেডি হয়ে যাবে, অ্যান্ড ইট স্মেলস অ্যামেজিংলি বিউটিফুল। তোমাদের চুলে এই গন্ধটা স্টেও করবে। রোজমেরি এসেনশিয়াল অয়েলের জন্য একটা মিন্টের গন্ধ বেরোবে, আর মামা আর্থের আমি এখানে ক্যাস্টর অয়েল নিয়ে নিয়েছি, তারও একটা লেমন গন্ধ রয়েছে, যার জন্য এটা খুবই রিফ্রেশিং হয়। বেশ অনেকটা পরিমাণ করে নিয়ে লেন্থে, পুরো লেন্থ যেন পেয়ে যায়, একদম টিপস পর্যন্ত এটার অ্যাপ্লিকেশন করে নিতে হবে। বর্ষাকালে চুলের সঠিক যত্ন না নিলে চুল কিন্তু আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। ভেজা চুল ভালোভাবে না শুকোনো, ভুল হেয়ার প্রোডাক্ট ব্যবহার করার জন্য কিন্তু চুল বেশি মাত্রায় পড়ে যেতে পারে। তাই কোন প্রোডাক্ট ব্যবহার করছো সে বিষয়ে খুবই খেয়াল রাখো। আর এক গাদা কেমিক্যালস চুলে অ্যাটলিস্ট বর্ষাকালে লাগিও না। আসলে বাতাসে আর্দ্রতা বেড়ে যাওয়ায় চুল অতিরিক্ত জল শোষণ করতে শুরু করে, যার ফলে চুলের কিউটিকল ফুলে যায়, চুলের গোড়া দুর্বল হয়ে যায় এবং ভঙ্গুরও হয়ে পড়ে। এর ফলে চুল সহজে ভেঙে যায়, গোড়ার থেকে উঠে আসে। বর্ষাকালে ঘাম এবং মাথার ত্বকের তেল জমে চুলের গোড়ায় ময়লা এবং ব্যাকটেরিয়ার সংক্রমণ ঘটায়। এর ফলে চুলের গোড়া দুর্বল হয়ে যায় এবং চুল পড়া বাড়ে। এর জন্য তোমাদের রেস্কিউ করবে মেথি। মেথি কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল প্রপার্টিজের জন্য খুবই বিখ্যাত। তাই মেথি ফোটানো জল দিয়ে অন্তত শ্যাম্পু ডাইলুট করে শ্যাম্পু করা শুরু করো। সপ্তাহে 3 দিন স্ক্যাল্প খুব ভালো করে পরিষ্কার করে শ্যাম্পু করে নেবে। যাই হোক, বলতে বলতে আমার হেয়ার মাস্কটার অ্যাপ্লিকেশনও হয়ে গেছে। খোপা করে ছেড়ে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে প্লেন জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আরও একটা পয়েন্ট বলতে চাই, যেদিন শ্যাম্পু করবে কোনো একটা পুরনো ব্রাশ আলাদা করে রেখে দেবে। সেই ব্রাশটা দিয়ে আর সাবান জল দিয়ে চিরুনিগুলো অবশ্য করে পরিষ্কার করে নেবে। এতে ব্যাকটেরিয়াল ফাঙ্গাল ইনফেকশনের থেকে তোমাদের স্ক্যাল্পও রক্ষা পাবে, চুল কম নোংরা হবে। চুল ধুয়ে নেওয়ার পরে ন্যাচারালি ড্রাই হতে দিয়েছি, অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল রেজাল্ট। চুলের চকচকে ভাবটা তোমরা দেখতেই পাচ্ছ। চুল অনেক বেশি ম্যানেজেবল হয়ে গিয়েছে। প্রথম দিন অ্যাপ্লাই করার পরে কিছু চুল বেশি পড়তে পারে, পড়ে যেতে দাও। সেকেন্ড দিন থেকে দেখবা হেয়ার ফল অনেক কন্ট্রোলে চলে এসেছে। আর বর্ষাকালে এই অতিরিক্ত চুল পড়া কমানোর জন্য মেথির চেয়ে ভালো আর কিছু হতেই পারে না। মেথি আমাদের হেয়ার কিউটিকলগুলোকে শ্রিঙ্ক করে দেয়, সংকুচিত করে দেয়, ফলে চুলের গোড়া মজবুত হয় এবং অতিরিক্ত চুল পড়া কমে। এর পাশাপাশি চুলের জন্য প্রোটিন জাতীয় খাবার ভালো করে খাও। স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ কিন্তু চুলের জন্য জরুরি। ভেজিটেরিয়ান হলে ডাল, পনির এগুলো বেশি করে খাওয়া শুরু করো। নন ভেজিটেরিয়ানরা ডিম, মাছ, মাংস পর্যাপ্ত পরিমাণে খাওয়া শুরু করো। ভিডিও ইনফরমেটিভ লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।